হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। ওইদিন আমি যে ড্রামাটি এক্সপ্লেন করেছিলাম, এটার সেকেন্ড পার্ট আজ নিয়ে হাজির হলাম। ড্রামাটি আপনাদের কেমন লাগছে এটা আমি আসলেই জানি না। তবে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। তাহলে আমি বুঝতে পারবো এটার নেক্সট পার্ট এক্সপ্লেন করব কিনা। তাহলে চলুন শুরু করি আজকের এক্সপ্লেনেশন। চুল পড়া আমাদের নিত্যদিনের সমস্যা। এটা শুধু আমার আপনার নয়, মোটামুটি সবারই বলতে পারেন। তবে বিভিন্ন কারণে চুল পড়ে থাকে। চুল পড়ার সমাধান আমরা সবাই খুঁজি। তবে আমি বলবো আমার এই এসপি হেয়ার অয়েলটা আপনারা একবার ইউজ করে দেখতে পারেন। এটা খুবই বিশ্বস্ত। যেহেতু আপনারা আমাকে বিশ্বাস করেন তাহলে আমার এই হেয়ার অয়েলটি একবার ইউজ করে দেখতে পারেন। আমি আপনাদেরকে বলবো আগে এই হেয়ার অয়েলটি ব্যবহার করুন। তারপর না হয় আমার কথায় বিশ্বাস করবেন। একবার হলেও ব্যবহার করে দেখুন, অনেক সাশ্রয়ী। আমি আপনাদের জন্য 200 মিলি হেয়ার অয়েল মাত্র 360 টাকা দিয়েই দিচ্ছি। আপনারা চাইলে এই হেয়ার অয়েলটি অর্ডার করতে পারবেন spshop.com থেকে। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে অর্ডার করে নিন। অফিসের সবাই মিলে প্রোগ্রাম করেছে, সবাই হট ওয়াটার বাথ নিতে কোথায় একটা যাবে, তবে আজ না কাল। এটা শুনে তো তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে বলে, না আমি যাব না। পরদিন সকালে লু দেরি করে অফিসে আসে, মনে মনে ভাবে, শান্তি, কেউ নেই, আমি একাই আজ অফিস করব। তখনই সাইড থেকে হিচেন বের হয়ে আসে, তার তো অবস্থা খুবই খারাপ। মনে মনে ভাবে, ও আল্লাহ, এখন আমি কি করব। এ যায়নি। তারপর আমরা দেখতে পাই তারা দুইজন বেরিয়ে পড়ে হট ওয়াটার বাথ নিতে। এদিকে হিচেনের অনেক ঘাড় ব্যথা করছিল। তখন লু বলে, এক কাজ করো, আমাকে দাও, আমি ড্রাইভ করছি। হিচেন লুকে ড্রাইভ করতে দিলে লু অনেক তেজ ড্রাইভ করে। এতে হিচেনের অনেক ভয় করতে শুরু করে। সে এখান থেকে যাওয়ার পর বলে, তোমার সাথে আমি কখনোই যাব না, তুমি যদি ড্রাইভ করো। তখন লো হাসতে থাকে, কারণ তার মনে হচ্ছিল এ তো সে নর্মাল স্পিডে গাড়ি চালিয়েছে, তাহলে এতে তার ভয় পাওয়ার কি আছে। এখন সে কি করবে, তার তো করার কিছুই ছিল না। সবাই তাকে টানতে টানতে নিয়ে যায় সুইমিং পুলের দিকে। লু যেহেতু একজন মেয়ে, তাই তো সবার সামনে সে কাপড় খুলে ছেলেদের মতো কাজ করতে পারবে না। এখানে সবাই কাপড় খুলে আসলেও সে কিছুটা উদ্ভট ড্রেস আপ পরে এসেছিল, যাতে তার কোনো কিছুই বোঝা না যায়। আর সবাই মেয়েদের গোসল করা দেখছিল। মেয়েরা যখন লক্ষ্য করে যে তাদের গোসল করা ছেলেরা দেখছে, তখন তারা ভয় পেয়ে যায় আর তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবার জন্য রাজি হয়ে যায়। এখানে সবাইকে রেখে শুধুমাত্র লু মনে মনে ভাবে, আমি তো মেয়ে, আমাকে কে কি করবে। তারপর যখন তার হোশ আসে যে সে ছেলে, তারপর সে পানির নিচে গিয়ে লুকিয়ে পড়ে। হিচেন মনে করে হয়তো লু পানিতে ডুবে যাচ্ছে, তাই তাকে সেভ করার জন্য সে আসে। তারপর আমরা দেখতে পাই তাদেরকে পানিশ করছে মেয়েরা। মেয়েরা সবাইকে বলে, তোমাদের কত বড় সাহস, তোমরা এইসব করছো। তারপর সবাই বলে, লু আমাদের সাথে ছিল। তখন লুকেও তাদের সাথে যুক্ত করে দেওয়া হয়। লু বলে, আমি তোমাদেরকে সবকিছু বুঝিয়ে বলছি। তখন আমরা দেখতে পাই হিচেন তো এখান থেকে চলে যায়, কারণ সে এইসব কিছুই করছিল না। এদিকে লু আর হিচেনকে থাকার জন্য একই রুম দেওয়া হয়। তখন হিমিং এসে বলে, আচ্ছা, তুমি যদি তার সাথে থাকতে আনকমফোর্টেবল ফিল করো, তাহলে আমি তোমার জন্য অন্য একটি রুম বুক করে দেই। তখন সে বলে, এখানে আর অন্য রুম নেই। একথা বলে সে এখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই হিমিং জানতো লু একজন মেয়ে, কারণ সে তাকে কাপড় বদলাতে দেখে ফেলেছিল। তাই সে তাকে হেল্প করার চেষ্টা করে। আপনারা তো জানেন হিচেনের ঘাড় ব্যথা ছিল, তাই লু গিয়ে তার জন্য ওষুধ কিনে নিয়ে আসে। তারপর তাকে বলে যে, তোমার তো অনেক ঘাড় ব্যথা করছিল, তাই না? এক কাজ করো, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে ঔষধ লাগিয়ে দেই। তারপর সে তার গাড়ি কিছু একটা লাগিয়ে দেয় আর ম্যাসাজও করে দেয়। এতে তার অনেক ভালো ফিল হয়। যখন তাকে বলা হয় পানি আনার জন্য, তখন সে বলে, পানি তো নেই। তখন তাকে একটি ড্রিঙ্কের বোতল এনে দেওয়া হয়। আসলে আমরা জানি যে হিচেন হালকা ড্রিঙ্ক করলেই সে একদম ফ্ল্যাট হয়ে যায়। তখন সে তার সাথে উল্টাপাল্টা করতে শুরু করে। এদিকে আমরা জিতংকে দেখতে পাই, যে কিনা তার বাবার সাথে বসে গল্প করছিল। আসলে গল্প করছিল না, তার বাবা জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার ভাই হিচেনের কার সাথে রিলেশন। তখন সে বলে যে, না আমি তো এই বিষয়ে জানি না, তবে জানি ইমিং এর সাথে তার কিছুই নেই। তখন তার বাবা বলে, আচ্ছা ওই ছেলেটা কে এটা তুমি আমাকে জানাও। যদি তুমি আমাকে জানাতে পারো তাহলে আমি তোমাকে একটি কার গিফট করব। আর জিতনের কারের প্রতি একটু লোভ ছিল, তাই সে চলে যায় হিচেনের কাছে। আর গিয়ে যখন তাদেরকে একই রুমে তখন তার ভাইকে বাহিরে নিয়ে আসে আর জিজ্ঞাসা করে, এই ছেলের সাথে তোর কি রিলেশন। তখন তার ভাই ক্লান্ত হয়ে বলে, আরে তুই বন্ধ কর তো তোর কথা, আমি তোকে সব কিছু খুলে বলছি, বোঝার চেষ্টা কর। ওর সাথে আমার কোনো রিলেশন নেই রে ভাই, জাস্ট আমি আমার ডেটগুলো নষ্ট করার জন্য তাকে আমার সাথে নিয়ে যাই। তখন সে বলে সবাইকে সব কিছু বলে দিবে। তখন হিচেন তাকে বলে, আচ্ছা আমার কোম্পানিতে এই পোস্ট খালি আছে, তুই জয়েন করতে পারিস।
তখন সে রাজি হয়ে যায় কারণ সে হিমিংয়ের কাছে থাকতে পারবে। তারপর তারা খাবার খেতে যায়। আর এদিকে আমরা হিমিংকে দেখতে পাই যে কিনা লুর অনেক খেয়াল রাখছিল। তারা যখন তাদেরকে জয়েন করে তখন দুই ভাই বোন কেন জানি না জেলাস ফিল করছিল। সিন পরিবর্তন হয়, সবাই মিলে আজ হর্স রাইডিংয়ে যাবে। তাই সবাই রেডি হয়ে যায়। লু যেহেতু কখনোই ঘোড়ায় চড়েনি, তাই তার অনেক ভয় লাগতে শুরু করে। হিচেন তাকে অনেক হেল্প করে ঘোড়া চড়তে। এতে তাদের মধ্যে কিছুটা রোমান্টিক সিন তৈরি হয়ে যায়। হিচেন মনে মনে ভাবে, এত ছেলে, এর প্রতি আমি কেন দুর্বল হচ্ছি। আর আশেপাশে সবাই দেখে তো তাদের অবাক। পরদিন সকালে অফিসে সবাইকে মেয়েদের ড্রেস পরে আসার কথা বলে। লু তো একদম মেয়েদের মতো সেজে এসেছিল, তাই সবার সন্দেহ হয়, বিশেষ করে হিচেনের। তাই সে তাকে তার রুমে নিয়ে যায় আর তার ফেস খুলতে বলে, কারণ সে ওই মেয়েটার মতোই তাকে লাগছিল যেই মেয়েটাকে সে এতদিন যাবৎ খুঁজছিল। লু বলে এটা খোলা যাবে না, এটা ড্রেসের অংশ। তখন হিচেন তার এই পর্দাটা খুলে ফেলে। হিচেনের তাকে ওই মেয়েটির মতো মনে হচ্ছিল। তারপর সে নিজেকে হোশে আনে, বলে বলে তুমি ছেলেদের ড্রেস আপ পরে আসো, এই মেয়েদের গেটআপে তোমাকে একদমই মানাচ্ছে না। তারপর সে ভাবতে শুরু করে, আমি কি সত্যিই গে? এটা কিভাবে সম্ভব হতে পারে? কেন আমি একটি ছেলের প্রতি আকর্ষণ হচ্ছি? তারপর সে তাকে ইগনোর করতে শুরু করে। এদিকে আমরা জাউকিকে দেখতে পাই যে কিনা গোমোর সাথে লাঞ্চ করছিল। আর তারা দুইজন একে অপরের সাথে কথা বলে। তখনই আমরা দেখতে পাই লুয়ের তো পিরিয়ড এসেছে। তাই সে কি করবে কিছুই বুঝতে পারে না। ওয়াশরুমে বসে সে জাউকিকে কল করে। এদিকে আমরা হিচেনকে দেখতে পাই যে কিনা লুকে খুঁজছিল। তবে সে লুকে খুঁজে না পাওয়ার কারণে খুবই চিন্তা করছিল। লুকে খুঁজতে খুঁজতে সেই ওয়াশরুম পর্যন্ত পৌঁছে যায়। তবে লুয়ের কাছে পৌঁছানোর আগেই এখানে গোমো চলে আসে আর তাকে তার পার্সেলটি দিয়ে দেয়। এদিকে হিচেন বাহিরেই দাঁড়িয়েছিল। লু যখন বাহিরে আসে দেখতে পায় তার অনেক পেটে ব্যথা। তাই হিচেন তাকে তার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। তারপর লু এসে তার বান্ধবীকে বলে যে আজ তুই আমার অনেক বড় হেল্প করেছিস, তবে তুই গুমোকে সব কিছু কেন বলে দিলি? তখন সে বলে, আমি কি করতাম বল, আমি কি ছেলেদের ওয়াশরুমে যেতে পারতাম? আর তার সামনে ছিল হিচেন, তাই আমার আর কিছু করার ছিল না। সিন পরিবর্তন হয়। জিতং যেহেতু এখন এই অফিসের একজন মেম্বার ছিল, তাই সে ডিসাইড করে কেউ আর চেক শার্ট পরতে পারবে না, তাই তাদের সব শার্ট খুলে ফেলে। এখন সে চলে যায় লুয়ের কাছে। লু তো তার শার্ট খুলতেই চায় না। তখনই এখানে হিচেন চলে আসে আর বলে, আমার কোম্পানি হচ্ছে গেমিং কোম্পানি, এখানে কোনো ফ্যাশন শো চলে না, যার যা ভালো লাগে সে তাই পরবে। এটা বলে সে এখান থেকে চলে যায়। এদিকে আমরা হিমিংকে দেখতে পাই যে কিনা তার জন্য কফি বানাচ্ছিল। লু আসলে সে তাকে কফি বানানো শেখায়। তখনই এখানে হিচেং আর জিতং চলে আসে। তাকে বলে যে লু, তোমাকে আমরা কফি বানানোর জন্য তো এখানে আনিনি, যেই কাজের জন্য এনেছি ওই কাজ করো আর কফি বানানো বন্ধ করে দাও। তারপর সে তাকে তার সাথে নিয়ে চলে যায় কাজের জন্য। একটি গেমিংয়ের জন্য তারা কিছু জিনিস সিলেক্ট করছিল। তখন তারা গেমিংটা অনেক ভালোভাবেই এনজয় করে। তারপর দুজন অনেক সুন্দর সুন্দর পোজ দিয়ে পিকচার ওঠায়। হিজেন বলে, আমার একদমই এই পোজগুলো ভালো লাগছে না, এগুলো কেমন জানি। লু বলে, আমার ভালো লাগে, কারণ আমি যাকে পছন্দ করি তার নামের প্রথম লেটার হচ্ছে এটা। সিন পরিবর্তন হয়। ছুটির দিনে সে বাসায় ঘুমাচ্ছিল। তখন তার মা এসে তাকে বলে, লু, তোর কাছে কোনো মেয়েদের কাপড় নেই কেন? তাই তার মা তাকে শপিং করাতে নিয়ে যায়। এখানে হিমিং আর হিচেনও ছিল। হিজেং লুকে দেখে চিনতে পারে, কারণ সে তার পিছু অনেকবার করেছে। আর সে মনে করে এটা তো সেই মেয়ে যে কিনা আমাকে দেখে লুকিয়ে যায়। তারপর লু আবারও লুকিয়ে যায়। আর হিচেন তো তাকে খুঁজতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে লু একটি জায়গায় লুকিয়ে পড়ে। হিচেন তাকে বলে, তুমি কতক্ষণ আমার দিকে লুকিয়ে বেড়াও, এটা আমি দেখব। আরে বাবা, তোমাকে আমি চিনি না, তাহলে তুমি কেন লুকাও? তখন এখানে একটি সেলস গার্ল এসে বলে, স্যার, এখানে তো কেউ নেই, আপনি কি কোনো কিছু কিনতে চান? তাহলে আমার সাথে চলুন। তারপরই সে এখান থেকে বেরিয়ে আসে। লু বেরিয়ে এসে দেখতে পাই হিমিং তার সামনে। হিমিং বলে, তোমার এক্সপ্লেনেশন শোনার জন্য আমি অপেক্ষায় আছি। তারপর সে চলে যায় হিচেনের কাছে। হিচেন জিজ্ঞাসা করে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তখন সে বলে, আমি তো কোথাও যাইনি, আমি তো এখানে তোমার জন্যই অপেক্ষা করছিলাম, তুমি কোথায় ছিলে? তখন সে তাকে বলে, আরে আমিও কোথাও যাইনি, আশেপাশেই ছিলাম। লু হিমিংকে মেসেজ করে জানায় তার সাথে দেখা করার কথা। তারপর তারা দুইজন দেখা করার জন্য চলে যায়। হিমিং লুকে বলে, আসলে তুমি এমন দেখতে, আমি এটা কল্পনাও করতে পারিনি। ওই দিন আসলে তুমি যখন কাপড় চেঞ্জ করছিলে তখন আমি তোমাকে দেখে ফেলেছিলাম। এটা আমার ভুল নয়, তবে আমি কি করব বলো? আমি তো মনে করেছি তুমি ছেলে, তাই আমি এমনটা করেছি। আর তুমি কেনই বা এখানে অংশগ্রহণ করেছো এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। লু তখন বলে, প্রোগ্রামিং আমার অনেক ভালো লাগে, তাই এখানে আমি অংশগ্রহণ করেছি। তাছাড়াও মেয়ে হয়ে আসলে তো আমাকে দিত না, তাই না? পরের সিনে আমরা লুয়ের মাকে দেখতে পাই। লুয়ের মা লুকে বলে, তুই সব সময় গেমিংয়ে পড়ে থাকিস, এইসব আমার একদমই ভালো লাগে না। লু কিছু না বলে অফিসে চলে যায়। অফিসে যাওয়ার পর তার হিমিংয়ের সাথে দেখা হয়, সাথে হিচেংও ছিল।
তখন হিজেন তাদেরকে বলে, তোমরা একসাথে সবসময় থাকো, কারণ কি? তখন তারা বলে, আমরা আসলে কিছু সিক্রেট শেয়ার করছি, তাই আমরা সবসময় একই সাথে থাকি। তখন লু বলে, কফিটা অনেক ভালো হয়েছে। হিজেন বলে, একদমই ভালো হয়নি। তারপর সে তার পিকচারের পোজগুলো দেখতে শুরু করে আর মনে মনে ভাবে, ওয়াই আর সি দিয়ে তো আমাদের এখানে কারোই নাম নেই, এটা কার নাম হতে পারে? আমি তো কিছুই বুঝছি না। তারপর তার মনে পড়ে যায়, এটা তো আমার নামের লেটার, তার মানে কি সে আমাকে পছন্দ করে? এটা হতেই পারে না। এদিকে আমরা লুইয়ের মাকে দেখতে পাই, তার এনআইডি কার্ড আর সাথে খাবার দেওয়ার জন্য তার সাথে দেখা করতে আসে। তখন সে তার মায়ের সাথে দেখা করে খাবার নিয়ে চলে যায়, কিন্তু তার আইডি কার্ডটি তার হাতেই থেকে যায়। মা আইডি কার্ডটি আর দিতে পারে না, তাই সে দৌড়াতে শুরু করে। আর এদিকে আমরা হিজেনকে দেখতে পাই, সে আবারও ওই মেয়েটিকে দেখেছে এমনটা তার মনে হয়, তাই সে মেয়েটিকে খুঁজতে শুরু করে। তবে কোথাও সে ওই মেয়েটিকে আর খুঁজে পায় না। সে মনে মনে ভাবে, আমাদের অফিসে মেয়ে কোথা থেকে আসবে? তখন সে প্রফেসরকে কল করে জানায় যে আমাদের ব্যাচে কি কোনো লু নামের মেয়ে ছিল বা আমাদের কলেজে? তখন সে বলে যে তোমাদের ব্যাচে ছিল না, তবে কলেজে ছিল। সে তার সম্পর্কে আর কিছুই বলতে পারে না। তারপর সে রিসেপশনিস্টকে জিজ্ঞাসা করে লু কি তার সব তথ্য দিয়েছে। রিসেপশনিস্ট বলে সে তো প্রতিদিনই তার তথ্য আনতে ভুলে যায়। তারপর আমরা লুকে দেখতে পাই সে খাবার নিয়ে লিফটে করে যাচ্ছিল। হিচেন তাকে দেখে ফেলে আর মনে মনে ভাবে হয়তো লু মেয়ে, তাই সে লুয়ের কাছে চলে আসে। এখানে আমরা হিমিংকে দেখতে পাই যে কিনা লুকে প্রটেক্ট করে। হিমিং লুকে বাঁচিয়ে দেয়, বলে লু তো আমার সাথে গত 2 ঘন্টা ধরে কাজ করছে। এতে হিজেনের সন্দেহ কিছুটা দূর হয়, তবে পুরোপুরি দূর হয় না। সে মনে মনে ভাবে সে কি পাগল হয়েছে নাকি অন্য কিছু। তখন লু তাকে আবারও ধন্যবাদ জানায়। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই লুয়ের মাকে, যে কিনা তার মেয়ের আইডি কার্ড দিতেই ভুলে গিয়েছে। তারপর সে ওই কোম্পানিতে চলে যায়। রিসেপশনে গিয়ে ওই মহিলাটিকে বলে যে আমার মেয়ের আইডি কার্ড দেওয়ার জন্য এসেছি। সে এই কোম্পানিতেই কাজ করে, তার নাম লু। রিসেপশনে থাকা মহিলাটি চেক করে জানায় উনি তো কোনো মেয়ে না, উনি হচ্ছেন একজন ছেলে। তখন তার মা সব কিছু বুঝতে পারে আর সে অনেক কষ্ট পায়। সে বলে, না, ও তো আমার মেয়ে। তারপর তার মা বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পর যখন সে বাসায় আসে, তার মা তার সাথে অনেক ভালো ব্যবহার করে, তাকে কিছু বুঝতে দেয় না। বলে, আজ জানো তোমার অফিসে তোমার মতো একটি ছেলেকে আমি দেখতে পেয়েছিলাম। আমি কখন ছেলে জন্ম দিয়েছি এটা আমি নিজেও জানি না। আমার জানা মতে আমি একটি মেয়ে জন্ম দিয়েছি। তখন লু বলে, হয়তো মিস্টেকলি তারা লিখে ফেলেছে। তখন তার মা তার ব্যাগ চেক করতে শুরু করে। ব্যাগ থেকে ছেলেদের পোশাক আর মাথার এই চুলটা বের হয়। তখন তার মা সব কিছু বুঝতে পারে আর তাকে জবটি ছেড়ে দিতে বলে। লু বলে, মা, আমি অনেক কষ্টের বিনিময়ে এই জবটি পেয়েছি, আমি কি করব? আমি একটু চিন্তা করে দেখি, তারপর যদি আমার মনে হয় তাহলে আমি জব ছেড়ে দিব। তবে তার মা কোনোভাবেই কোনো কিছু মানতে রাজি না। তার মা বারবার বলছিল তাকে জব ছেড়ে দেওয়ার কথা। পরদিন সে যখন অফিসে আসে তখন তার প্রত্যেকটি কলিগের সাথে তার বিষয়টা এইভাবে না একটু ভিন্নভাবে শেয়ার করে। তখন কলিগগুলো তাকে সাজেশন দিতে শুরু করে। প্রত্যেকের সাজেশনই তার অনেক ভালো লাগে, কারণ প্রত্যেকেই তাকে অনেক ভালো ভালো সাজেশন দিচ্ছিল আর সবগুলো সে লিখে রাখে। তখন হিচেনও তাকে একটি সাজেশন দেয়। এদিকে আমরা লুকে দেখতে পাই যে কিনা হিমিংয়ের সাথে তার পুরো বিষয়টা শেয়ার করে। তখন হিমিং বলে, তোমার মা বাবার সাথে কথা বলে দেখো, ওনারা রাজি হলে হতেও পারেন। তারা এই বিষয় নিয়ে যখন গল্প করছিল তখন হিজেন তাকে দেখতে পায়। আর হিজেন এসে তাকে বলে, আচ্ছা, তোমার কাছে কি এতই সময় আছে যে কিনা তুমি বসে বসে আড্ডা দিতে পারো? এক কাজ করো, আজ তুমি পুরো স্টোর রুম গুছিয়ে রাখবে। তাকে অনেক বড় একটি কাজ দিয়ে দিয়েছিল হিচেন। তবে লু এতে কিছু মনে না করে সে কাজগুলো গোছাতে শুরু করে। তাকে দেওয়া হয় অনেক বেশি প্রোডাক্ট, তবে সে এইগুলো কিভাবে গোছাবে তার কিছুই মাথায় ঢুকছিল না। তবে হিমিং তাকে সাহায্য করে, তাড়াতাড়ি কাজ হয়ে যায়। এদিকে আমরা হিচেনকে দেখতে পাই যে কিনা দেখার জন্য চলে আসে। তারপর দেখতে পায় আরে কাজ তো একদমই কমপ্লিট। তখন সে চিন্তায় পড়ে যায়, মনে মনে ভাবে হিমিং হয়তো তাকে হেল্প করেছে। লু হিমিংকে নিয়ে তার বাসায় আসে। তারপর হিমিং তার মা বাবাকে সুন্দর করে সব কিছু বুঝিয়ে বলে, দেখেন আঙ্কেল, আপনার মেয়ে অনেক ভালো কাজ করে আর সে যেহেতু এই কাজে মনোযোগী, আমি মনে করি আপনার এই কাজটি তাকে করতে দেওয়া উচিত। তখন লুইয়ের মা উল্টো বুঝে ফেলে, তাকে উল্টাপাল্টা প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, তোমার বাবা তুমি কি করো, তুমি কিসের জব করো, কোথায় আছো, এই সব। তুমি কি আমার মেয়েকে পছন্দ করো? লু বলে, মা, অনেক হয়ে যাচ্ছে, কি বলছো তুমি এইসব, সে শুধু আমার ভালো বন্ধু। তখন হিমিংও বলে, আরে আন্টি, এমন কিছু না, আমি শুধু ভালো বন্ধু তার, তাই আপনাদের বুঝিয়ে বললাম। তারপর তার মা বাবা রাজি হয়ে যায়। লু তো তার মাকে একটি গিফট করে যাতে তার মা আরও ইমপ্রেস হয়, তবে তার মা নারাজি ছিল, কিন্তু জবের জন্য মেনে যায়।
এদিকে হিমিং আর হিচেনকে দেখানো হয় তারা দুইজন বসে বসে খাবার খাচ্ছিল। তখন তারা দুইজন কিছু বিষয় নিয়ে আলোচনা করে। তারা মূলত লুকে নিয়েই কথা বলছিল, তবে হিমিং লুয়ের সম্পর্কে ভালো কথাই বলে। এদিকে আমরা লুকে দেখতে পাই যে কিনা তার কম্পিউটারে কাজ করছিল। তার মা যখন আসে তার মাকে সে কিছু টাইপ করতে বলে, তখনই তার ওই প্রোগ্রামটা বেসে ওঠে যেটা সে প্রথম করেছিল। আর তার মাকে সব কিছু খুলে বলে যে সে প্রোগ্রামিংকে কত ভালোবাসে, সে কখন থেকে প্রোগ্রামিং করতে শুরু করেছে বা তার কেনই বা সে এই কাজের জন্য এতটা আগ্রহী। সব কিছু বোঝার পর মা বুঝতে পারে যে তার মেয়ে যেতে কমফোর্টেবল ফিল করে সেটাই সে করতে থাকুক, তাই মা কিছু বলে না। পরদিন আমরা দেখতে পাই সে খাবার নিয়ে এসেছিল পুরো স্টাফের জন্য। সবাই জিজ্ঞাসা করে কি হয়েছে। লু বলে এটা সিক্রেট, কাউকে বলা যাবে না। সবাই তাকে বলার জন্য জোরাজোরি করতে শুরু করে। তখন এখানে হিচেন চলে আসে আর বলে কি হয়েছে, তোমরা তাকে জোরাজোরি করছো কেন, সবাই সবার কাজে চলে যাও। তারপর সে লুকে নিয়ে চলে যায় একটি জায়গার উদ্দেশ্যে। তখন আমরা দেখতে পাই তারা অন্য কোথাও না, তাদের ভার্সিটিতে গিয়েছিল। তাদের ইউনিভার্সিটিতে যাওয়ার পর লুইয়ের অতীতের সব ঘটনা মনে পড়ে যায়। সে কিভাবে হিচেনকে ফলো করতো, হিচেনকে সে স্টক করতো, হিচেনের প্রত্যেকটা জিনিস সে নজরে রাখতো। লু জিজ্ঞাসা করে আমরা এখানে কেন এসেছি। তখন হিচেন বলে প্রফেসরের সাথে দেখা করার জন্য। লু তো একদমই ভয় পেয়ে যায়, তখন সে পেট ব্যথার বাহানা করে প্রফেসরের সাথে দেখা করতে চায় না। তখন হিচেন তাকে টানতে টানতে প্রফেসরের রুমের দিকে নিয়ে যায়। প্রফেসরের রুমে থাকা লোকটি বলে প্রফেসর তো এখানে নেই, প্রফেসর কলেজেই ছিল, তবে লু তাকে নিষেধ করে দেখা করার জন্য। এখানে আমরা বুঝতে পারি লুয়ের সাথে যদি সে দেখা করে তাহলে তার সত্যটা সবার সামনে চলে আসবে।